উন্নত সভ্যতা কেমন হতে পারে এটা ভূমধ্য সাগরের পূর্বতর ওই গাজা শহরকে দেখলে আমরা দেখতে পেতাম। ইতিহাসে এত সুন্দর শহর আর কখনো নেই। এই শহরটিকে এখন শ্মশানে পরিণত করা হয়েছে, এটি একটি গোরস্থানে পরিণত হয়ে এমন একটি সংকটময় সময়ে বিশ্ব নেতৃবৃন্দ তাদের কোনো ভূমিকা নেই। আমরা তাদের তীব্র নিন্দা জ্ঞাপন করি। আমাদের এই নিন্দা জ্ঞাপন করার পাশাপাশি আর কোনো অবস্থান আমাদের নেই, যেহেতু আমরা জাতীয় রাষ্ট্র অবস্থান করি। এখান থেকে আমাদের মুখে যুদ্ধ করা, কথা বলা এবং আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে নেতৃত্ব করা কোনোটাই আমাদের পক্ষে সম্ভব হয়ে উঠছে না। যেটা আমরা একজন মানুষ হিসেবে, মানবাধিকার কর্মী হিসেবে, সর্বোপরি একজন মুসলমান হিসেবে আমরা আমাদের ইমানি দায়িত্ব, নৈতিকতা এবং আন্তর্জাতিক আইনের প্রতি মর্যাদা এবং সম্মান দেখে আমরা তাদের প্রতি সংহতি জানাই। একই সাথে যে সমস্ত মানুষ যারা ইতিমধ্যে 24 বছরে মারা গিয়েছে, শহীদ হয়েছে, তাদের উপরে গণপরিচিত হত্যাকাণ্ডের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে আমরা ন্যায় বিচার আশা করছি। যদি এই ন্যায় বিচার আন্তর্জাতিক অপরাধ আদালত দিতে না পারে তাহলে এই আদালত বন্ধ করে দেওয়া উচিত। কারণ এই আদালত কিছু কিছু দেশের মানুষকে বিচারের সম্মুখীন করতে পারলেও শক্তিশালী রাষ্ট্রের আমাদেরকে বিচারের সম্মুখীন করতে পারছে না। আমরা সকলেও আমরা দেখেছি এই সংকটের পেছনে কি দায়ী। এই সংকটের পেছনে দায়ী হচ্ছে আমাদের এই জাতীয় রাষ্ট্র। আমরা রাষ্ট্রগুলোকে বিপন্ন করে আমরা আজকে এক একটা বিপরীত দিনের প্রধানমন্ত্রী হয়েছি। কিন্তু ইসলামী রাজনীতিতে খেলাফত ব্যবস্থার বাইরে কোনো রাজনীতি নেই, এটি আমরা বুঝতে ব্যর্থ হয়েছি। ফলে প্রথম বিশ্বযুদ্ধের পর দেশগুলো ছোট ছোট হয়ে গেছে। যে খেলাফত ব্যবস্থার অধীনে মুসলমানরা শক্তিশালী ঐক্যবদ্ধ জাতি হিসেবে থাকতে পারছে, সেই জাতিকে ধ্বংস করেছে জাতীয়তাবাদী রাজনীতি। আমরা এই জাতীয়তাবাদী রাজনীতির কর্পোরেশনের উপর দাঁড়িয়ে আজকে ফিলিস্তিনের প্রতি সংহতি জানাচ্ছি। এটা আমাদের নিজেদের দিকে একটি পরিহার এবং এটা আমাদের উদ্দেশ্যের লিখন। এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য আমরা মুসলমানদেরকে কথা বলি, বক্তব্য কথা বলি, যেখানে মুসলমান এবং মানুষের উপর আঘাত আছে সেই আঘাতগুলোকে নিজেদের আঘাত করে সমান অনুভূতি নিয়ে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে সংকটগুলোর মোকাবেলা করবে। এবং এই ইতিমধ্যে নেতানিয়াহু সরকার এবং তার ক্যাবিনেট, তার সামরিক বাহিনীগুলো যে চেষ্টাপ্রয়াস করেছে তার বিপরীতে আমরা সোশ্যাল মিডিয়া এবং আমাদের আলোচনা সমালোচনা তাই প্রকাশ থেকে শুরু করে সর্বত্র তাদের পক্ষে জনমত করবো এবং বিচার চাইবো। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করতে আসসালামু আলাইকুম। আমরা এখানে আমাদের সংস্কৃতি সমাবেশ সমাপ্তি করছি। আপনারা যারা আমাদের সাথে ছিলেন আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা।